হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে বাংলা সিনেমা, যেটার নাম হচ্ছে সত্যি বলে সত্যি কিছু নেই, ডিরেক্টেড বাই সৃজিত মুখার্জি। এবং এতে স্টারকাস্ট অনেক হিউজ একটা স্টারকাস্ট, অনির্বাণ চক্রবর্তী থেকে শুরু করে আমাদের কৌশিক গাঙ্গুলি, আমাদের ওই নাম ভুলেছি, কাঞ্চন, তারপরে আমাদের রাহুল, তারপরে তার সাথে সাথে ঋত্বিক চক্রবর্তী, ঠিক আছে, পরমব্রত চট্টোপাধ্যায়, অনেক সৌরসেনী, প্রচুর একটা লম্বা স্টারকাস্ট এই ফিল্মটাই আছে। তো এই ফিল্মটা 23 জানুয়ারি 2025 মানে এবছরে রিলিজ হয়েছিল। ফিল্মটা আমি ফাইনালি অনেক দিন পর দেখি, ঠিক আছে। এবং যেহেতু মানে আমি এখন করে বাংলা কাজ একটু বেশি দেখছি, তাই জন্য এই ফিল্মগুলো ফটাফট দেখে নিচ্ছি। তো এই ফিল্মটা হচ্ছে মানে সব থেকে প্রথম এই ফিল্মটা আমি দেখলাম এখন ফাইনালি। কেমন লাগলো আমার আমার কি মানে মতামত এই ফিল্মটাকে নিয়ে, সেই সব নিয়ে কথা হবে। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এক লাইনে যদি আমি ফিল্মটাকে সব থেকে প্রথম আমি রিভিউ করে দিই, মানে এক লাইনে যেটা আমি বলবো যে এই ফিল্মটা কিন্তু একটা ভালো ফিল্ম, আমাকে কিন্তু খুব ভালো মজা দিয়েছে। এবং এই ফিল্মটা কিন্তু মানে ডিটেলিং অনেক এই ফিল্মটার মধ্যে নেই, বাট ফিল্মটা কিন্তু খুব মজাদার, ফিল্মটা কিন্তু খুব ইন্টারেস্টিং, এবং ফিল্মের কমেডি আউটস্ট্যান্ডিং, সবার পারফরমেন্স খুবই ন্যাচারাল, খুবই অথেন্টিক, খুব জেনুইন লাগে দেখতে। সৃজিত মুখার্জির ডিরেকশন খুব সুন্দর, এবং ফিল্মটার যে ট্রিটমেন্ট সেটাই ইটসেলফ একটা ইউনিক মানে জিনিস আপনাকে প্রোভাইড করবে। এবং ফিল্মটার মধ্যে মানে যেভাবে পুরো ফিল্মটাকে সাজিয়েছে, যে স্টেজিং প্রত্যেকটা সিনের, ঠিক আছে, সেখানে যেরকম কথাবার্তা, সেখানে যেরকম মানে অ্যাক্টারদের পারফরমেন্স, সব কিছু মিলিয়ে খুব মানে হেভি একটা ফিল্ম আপনার মনে হবে। বাট ফিল্মটা যখন শেষ হয়ে যাবে তখন আপনার মনে হবে যে ফিল্মটার মধ্যে হয়তো ডিটেলিংয়ের অনেকটা অভাব আছে। এবং যেহেতু অনেকগুলো ক্যারেক্টার, ঠিক আছে, তো প্রত্যেকের ক্যারেক্টারের এক একটা নিজস্ব একটা ভেতরের একটা, তাদের কোনো না কোনো একটা ক্রাইসিস চলছে, তাদের মধ্যে কোনো না কোনো একটা প্রবলেম আছে, ঠিক আছে, একটা ইনার ডেমন্স তাদের মধ্যে কোনো না কোথাও আছে। সবার এক একটা করে আছে, তো কারণ না কোনো নিজস্ব কোনো না কোনো প্রবলেম আছে। কেউ অ্যাবিউজ হয়েছে, কেউ হিন্দু মুসলিমের ঝামেলাতে সে নিজের কাছের মানুষদের মরতে দেখেছে, কেউ বস্তির জায়গা থেকে আসে যেখানে সবাই তাকে টেররিস্ট বলে। তো সবার নিজস্ব এক একটা প্রবলেম আছে। তো এবার এখানে যেটা গল্পটা হচ্ছে যে একটা মার্ডার হয়েছে, ঠিক আছে, সেই মার্ডারে একটা ছেলে তার দাদাকে খুন করেছে। তো তাকে মানে সে খুন করেছে এটা সবাই মনে করে, ঠিক আছে। এবার তাকে যে একটা ভার্ডিক্ট দেবে যে সেই গিল্টি, সেইটার জন্য এখানে কৌশিক গাঙ্গুলি ক্যারেক্টারটা সে নিজস্ব মানে একটা জুরি মেম্বার, একটা টিম তৈরি করে যেখানে 12টা জুরি মেম্বার থাকে। তো এবার ফাইনালি তার মধ্যে একজন আছে যে বলছে যে এই ছেলেটা খুন করেছে বা না করেছে সেটা আমি বলছি না, বাট এইটার যে মানে একটা ডিটেলস, সেটা কিন্তু এটা ঠিক নয়। তাকে ডিটেলস না জেনে তাকে যে দোষী বলে দেওয়া, এটা কিন্তু উচিত নয়। তো এবার ফাইনালি সেই ক্যারেক্টারটা হচ্ছে পরমব্রত ক্যারেক্টারটা, যে বলছে দোষী নয়, এবং দোষী নয় অ্যাট দ্য সেম টাইম দোষী, বাট সেটাকে ভালো করে বিচার করার দরকার আছে, এটা পরমব্রতর বক্তব্য। এবার বাকি আরও যারা 11 জন আছে তারা বলছে না, এই ছেলেটাই খুন করেছে। এবার ফাইনালি আমরা ফিল্মটা যত এগোই তত দেখতে পাচ্ছি যে কীভাবে পরমব্রতর ক্যারেক্টারটা সে এক একটা করে পুরো জুরির যে মেম্বারগুলো তাদেরকে কীভাবে চেঞ্জ করছে। এবার সেটা কীভাবে চেঞ্জ হচ্ছে, কেনই বা তারা চেঞ্জ হচ্ছে, একটা সময় তারা বলছিল দোষী, আবার এখন বলছে দোষী না, সেই সব জানতে গেলে আপনাদের এই সিনেমাটা দেখতে হবে। এই সিনেমার যেটা সবথেকে বড় পজিটিভ এবং স্ট্রং জিনিস, পারফরমেন্স। মানে এই ফিল্মের যে পারফরমেন্স, আপনার মনেই হবে না যে কোনো একটা সিনেমা চলছে, আপনার মনে হবে কোনো সত্যি কোনো একটা কারোর বিচার করা হচ্ছে, এবং সবকটাই পাড়ার লোক বা সবকটাই কোনো সত্যি মানে জুরি মেম্বারদের মধ্যে কোনো একটা রিয়েল কেস চলছে, সেটার উপরে এখানে বিচার চলছে। এই ফিল্মটা দেখে মনেই হয় না যে কোনো ফিল্ম এটা চলছে, মানে এতটা সুন্দর এটাকে ট্রিটমেন্টটা দেওয়া হয়েছে, এতটা সুন্দর এক্সিকিউশন করেছে ফিল্মটার, মানে প্রেজেন্টেশন অন্যই রকম। এই ফিল্মটা মানে আপনি দেখবেন যে একটা টাইমে কৌশিক গাঙ্গুলি বসে আছে, বাট তার পেছনেই কৌশিক গাঙ্গুলি আবার সেই জায়গাটা র্যাকি করছে, ঠিক আছে। তো এই যে ট্রিটমেন্টটা, এটা আমার খুব ভালো লেগেছে। এবং এটা কেন করেছে সত্যি বলছি আমি কোনো আইডিয়া নেই এটার বিরুদ্ধে, বাট আপনারা দেখে খুব অড লাগতে পারে যে এখানে গল্প চলছে, আবার সেই একটারই পেছনে দেখছি গাড়ি নিয়ে আসছে, তার বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে আসছে, এসে ঘুরছে, এটা কেন হচ্ছে, ঠিক আছে। বাট এই ফিল্মের যে পারফরমেন্স সেটা খুবই অথেন্টিক, এবং একটা ক্যারেক্টার পার্টিকুলার যেটা আমি ভুলবো না, যেটা আমার বেস্ট অফ দ্য বেস্ট মনে হয়েছে, এবং সে এক্সট্রাঅর্ডিনারি, সে ফাটাফাটি, সে মারাত্মক, সেটা হচ্ছে ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টারটা। মানে সে একা বাকি সবাইকে খেয়ে নিয়েছে। সে যখন কথা বলে না, কথা কনভারসেশনগুলো যদি আপনি শোনেন, ডায়লগসগুলো যদি আপনি শোনেন, আপনারা মারাত্মক লেভেলে হাসি দেবে। এবং সৃজিত মুখার্জি জানে কীভাবে ভালগার ল্যাঙ্গুয়েজ দিয়ে মানে কীভাবে কমেডিটাকে পুল আপ করতে হয়। মানে এইখানে ঋত্বিক চক্রবর্তী যে ভাষাগুলো বলে এবং তার যে কনভারসেশনের যে স্টাইল, সেটা অন্যই রকম। থ্রু আউট স্ক্রিন প্লে আপনি ঋত্বিক চক্রবর্তী খালি ভাববেন যে এই ক্যারেক্টারটা কখন কথা বলবে, এই ক্যারেক্টারটা কখন দুটো ডায়লগ বলবে, এই ক্যারেক্টারটা কখন দুটো গালাগালি দেবে। মানে সে আউট অফ দ্য বক্স বেরিয়েছে এই ফিল্মটাই, ঠিক আছে। মানে বাকি সবাই তো ঠিক আছে, বাট সে যেন অন্যরকমই ছিল এই ফিল্মটা। এবং কৌশিক গাঙ্গুলি, এরা দুজন মানে ঋত্বিক চক্রবর্তীর কাছে কাউকে আমি রাখবো না এই পারফরমেন্সের দিক দিয়ে। সে
এতটা ন্যাচারাল মনে হয়, এতটা অথেন্টিক মনে হয় তাকে দেখলে, এবং তার কথাবার্তা, তার ল্যাঙ্গুয়েজ এতটা আপনাকে হাসাবে যে অন্যই রকম আপনি মজা পাবেন। মানে এই ফিল্মটা যতটা না এই থ্রিল, ঠিক আছে, মানে এটা যেহেতু লিগাল থ্রিলার ফিল্ম, যতটা আপনি এই বিষয়ে ইনভেস্ট থাকবেন ততটা আপনি এই কমেডিটার উপরে ইনভেস্ট হয়ে যাবেন। মানে যখন ওই কেসটার ব্যাপারে জুড়িতে সব মানে বক্তব্যটা চালু হয়ে যায়, মিটিংটা চালু হয়ে যায়, সেখানে যখন একটা টাইমের পর ঋত্বিক চক্রবর্তীর কাছে মেন যখন প্রথম লাইনটা আসে, সেখান থেকে সে জাস্ট পুরো মানে কি বলে চুরি করে নেয় ফিল্মটাকে। এবং পুরো থ্রু আউট স্ক্রিন প্লে ঋত্বিক চক্রবর্তী যা করে, এবং লাস্টে আমরা দেখতে পাই যে সে কেন এটা করছে, সেটা যখন যতটা ইমোশনাল, তার আগে সে যতটা কথা বলে, সেই কথাগুলোর যা হাসি দেয় সেগুলো উল্টোই রকম। মানে মারাত্মক লেভেলে কমেডি আছে ফিল্মটা। মানে এরা যারা থ্রিলার ফিল্ম হিসাবে দেখবে তারা হয়তো ভুল করবে, এই ফিল্মটা হচ্ছে অ্যাকচুয়ালিতে কমেডি থ্রিলার ফিল্ম বলা দরকার ছিল। মানে কমেডিটা অন্যই রকম, সেটা ঋত্বিক চক্রবর্তী আলাদা লেভেলের মানে বার করে দিয়েছে। এখানে কাঞ্চন কাঞ্চন সেও অনেকটা অবধি জায়গায় মানে চেষ্টা করার, কমেডিটা পুল আপ করার চেষ্টা করেছে, বাট সেও পেরেছে। বাট এখানে কৌশিক গাঙ্গুলি আমি বলবো ঋত্বিকের পরে, সে যে কথাবার্তাগুলো বলে, ঠিক আছে, এখানে একটা ক্যারেক্টার আছে যে তোতলা, যে বলতে গেলে আটকায়, তার ক্যারেক্টারটার সাথে কৌশিক গাঙ্গুলির যে ঝগড়াগুলো, সেগুলো আপনি দারুণ মজা পাবেন, ঠিক আছে। এবং এখানে যে যুক্তিগুলো যেভাবে দেখানো হয়েছে, যখন একটার পর একটা জিনিস চেঞ্জ হচ্ছে, হ্যাঁ প্রথমে যখন আপনি দেখে নেবেন যে একজন চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন আপনি পুরো ফিল্মটা আপনার প্রেডিক্টেবল হয়ে যাবে। মানে যারা একটু সচরাচর সিনেমা দেখে বা ফিল্মের গল্পটা আপনি বুঝতে পেরে যাবেন যে অ্যাকচুয়ালি লাস্টে কী হতে চলেছে, ঠিক আছে, সেটা আপনি বুঝতে পেরে যাবেন। বাট তার মধ্যেও যে মজা, সেটা আপনাকে দারুণ করে হুক করে যাবে। স্ক্রিন প্লেটা খুবই এঙ্গেজিং, খুব টু দ্য পয়েন্ট চলে, এবং টু দ্য পয়েন্ট ফিল্মটা শেষ হয়। বাট ক্লাইম্যাক্সটা কিন্তু আপনি বলতে পারবেন যে অ্যাকচুয়ালিতে মানে কী হয়েছিল, এই যে এরাতে যে এত কিছু ঝগড়া করলে এ করলো, সেটাতে অ্যাকচুয়ালিতে কী মানে প্রমাণ হলো, এবং সত্যি কি এই ছেলেটা খুন করেছে না করেনি, সেটা আপনি লাস্ট পর্যন্ত বুঝতে পারবেন না। আমি তো অন্তত বুঝতে পারিনি, আপনারা যদি বুঝতে পেরে থাকেন সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। বাট ফিল্মটা যে ট্রিটমেন্ট বস, সেটা অন্যই রকম। আমার তো মারাত্মক লেগেছে, মানে মজা আমাকে হেভি দিয়েছে এই ফিল্মটা। মানে আমি জুরিদের কথাবার্তা, ঠিক আছে, তাদের পারফরমেন্স এতটা ন্যাচারাল মনে হয়, মানে মনেই হবে না কোনো ফিল্মের শুটিং চলছে। এবং প্রত্যেকটা জুরির মানে জুরি মেম্বার যতজন আছে, প্রত্যেকের নিজস্ব একটা ক্রাইসিস আছে, প্রত্যেকের নিজস্ব এক একটা প্রবলেম আছে, এবং সেই প্রবলেমগুলোর জন্য তারা একটা দোষ, একটা মানে ভার্ডিক্ট সে খুব ইজিলি দিয়ে দিচ্ছে, ঠিক আছে। বাট তার ভেতরে অনেক মানে ব্যাপার আছে, তো সেইগুলো আপনারা দেখবেন। এবং এখানে কিছু কিছু খুব ডেপথে গিয়ে একটা জিনিস দেখানো হয়েছে, ঠিক আছে, এই যে অ্যাবিউসিং যে ব্যাপারটা একটা বাচ্চা মেয়ের সাথে, তো এইসব জিনিসগুলো দেখিয়েছে, সেগুলোর অতটা ডিটেলসে গিয়ে দেখায়নি, বাট একটা ছুঁয়েছে প্রত্যেকের হিন্দু মুসলিমের যে রাইটস এবং হিন্দু মুসলিমকে নিয়ে যে কমেন্ট্রি, ঠিক আছে, সেগুলো কিন্তু খুব ভালো করে করা। বাট ফিল্মটা না খুব মনে হবে আপনার হঠাৎ করে শেষ হয়ে গেল, মানে স্টার্ট হলো শেষ, মানে ক্লাইম্যাক্সটা এমনভাবে আসে আপনি জাস্ট মানে আপনি এরকম এক্সপেক্টই করবেন না ক্লাইম্যাক্সটা, আপনি ভাববেন যে অন্য একটা কিছু দেখবো। আমি তো অন্তত ভাবিনি, কারণ আমি এর আগে এই ফিল্মটা অ্যাকচুয়ালি যেই ফিল্মটা থেকে ইন্সপায়ার্ড, সেটা হচ্ছে অ্যাডাপ্টেশন, সেটা হচ্ছে এক রুকা হুয়া ফ্যাসলা, 1900 কতর ফিল্ম, 76 না কত 70 ফিল্ম। এবং আরও একটা ফিল্ম যেটা হচ্ছে এর অরিজিনাল ফিল্মটা, যেটা থেকে অ্যাডাপ্ট করা হয়েছে, সেটা হচ্ছে একটা হলিউডের ফিল্ম 12 অ্যাংরি ম্যান, যেটা 1960-এর ফিল্ম বা 1957-এর ফিল্ম। তারপরে সেটা থেকে অ্যাডাপ্ট করেছিল আমাদের হিন্দিতে বলিউডে এক রুকা হুয়া ফ্যাসলা, তারপরে সেটা থেকে অ্যাডাপ্ট করলো আমাদের বাংলাতে সৃজিত মুখার্জি সত্যি বলে সত্যি কিছু নেই। বাট ফিল্মটার ট্রিটমেন্ট, ফিল্মটার এক্সিকিউশন, ফিল্মের পারফরমেন্স, ফিল্মের মিউজিক, ঠিক আছে, ফিল্মটার যে জিনিসগুলো আমাদের সামনে দেখাচ্ছে সব কিছুই কিন্তু খুব হেভি, খুব জুড়ে থাকবেন আপনি ফিল্মটার সাথে। এবং কমেডিতে যেরকম বললাম ঋত্বিক চক্রবর্তী সে ফাটিয়ে দিয়েছে, তার প্রত্যেকটা কথা আপনাকে এতটা হাসাবে এবং এতটা মজা দেবে। এবং পুরো মিটিংটা যখন চলে, ওই মিটিংটা যদি আপনি কনভারসেশনগুলো ঠিকমতো শোনেন, আপনি হেসে হেসে পাগল হয়ে যাবেন আপনারা। মানে অন্য রকম মজা আছে ফিল্মটার মধ্যে, এবং ফিল্মটা খুব এঙ্গেজিং ফিল্ম, খুব হেভিভাবে ফিল্মটা চলতে থাকে। এবং মানে এখানে পরমব্রত ক্যারেক্টারটা, তাকে যেভাবে এখানে দেখানো হয়েছে, এবং কৌশিক গাঙ্গুলি সে যেরকম একটা টাইমের পর নিজের ভুলটা বুঝতে পারছে, তো সব কিছু মিলিয়ে ড্রামাটা খুব হেভিভাবে এখানে হ্যান্ডেল করেছে সৃজিত মুখার্জি। হেভি একটা ড্রামা আপনি এই ফিল্মটা দেখতে পাবেন, তার সাথে সাথে কিছু ন্যাচারাল কমেডি সিকোয়েন্স। আমার কমেডিটা জাস্ট টপ নচ লেগেছে এই ফিল্মটা। তো ওভারঅল সব কিছু মিলে সত্যি বলে সত্যি কিছু নেই, আমার জন্য কিন্তু খুবই একটা ভালো, খুব একটা ওয়েলমেড ফিল্ম আমার মনে হয়েছে। হ্যাঁ কিছু কিছু নেগেটিভ আছে ফিল্ম, এই যে মানে কী বল ক্রাইসিসগুলো দেখিয়েছে সবার নিজস্ব, সেগুলোর মধ্যে অতটা হেভিভাবে ঢোকেনি, এবং ফিল্মটা খুব হঠাৎ করে শেষ হয়ে যায়, ঠিক আছে। এবং মনে মানে আপনি ফিল্মটা যখন চালু হচ্ছে আপনি খুব ইনভেস্ট হয়ে যাচ্ছেন, ফিল্মটা যখন শেষ হচ্ছে না, হঠাৎ করে আপনার সেই ইনভেস্টমেন্টটা কেড়ে নেবে, মানে সেই কানেক্টিভিটিটা আপনি লস্ট হয়ে যাবে আপনার কাছ থেকে। তো সেইটা আমার একটু নেগেটিভ মনে হচ্ছে। বাট ফিল্মের যে ট্রিটমেন্ট, ফিল্মের প্রেজেন্টেশন, তাতে কাজ, পারফরমেন্স, ডিরেকশন সব কিছুই কিন্তু খুব হেভি, খুব হেভিভাবে একটা ট্রিটমেন্ট দেওয়া হয়েছে ফিল্মটাকে। এবং যেভাবে লোকেশনগুলো চেঞ্জ হয়, সেই যে অ্যাপ্রোচটা, সেগুলো সব কিছু কিন্তু খুব হেভি। আমি দারুণ মজা পেয়েছি ফিল্মটা দেখার সময়, এবং ফিল্মটা কিন্তু যথেষ্ট রিপিট ভ্যালু আছে বিকজ অফ এই পারফরমেন্সের জন্য। তো আমার সত্যি বলে সত্যি কিছু নেই, ফিল্মটা কিন্তু যথেষ্ট একটা হেভি ফিল্ম, একটা ভালো ফিল্ম মনে হয়েছে। আমি কিন্তু দারুণ মজা পেয়েছি এবং দারুণ এন্টারটেনিং একটা ফিল্ম। আপনারা অবশ্যই চেক আউট করুন, আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করবো ফিল্মটা দেখার জন্য। হয়তো অনেকজন দেখেনি, তারা অবশ্যই এই ভিডিওটা দেখার পর অবশ্যই ফিল্মটা দেখবেন। যারা যারা অলরেডি দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন ফিল্মটাকে নিয়ে
অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স করেছিলেন তারা অবশ্যই তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, এবং কারা কারা এই ফিল্মটার অরিজিনাল যেটা ফিল্ম 12 অ্যাংরি ম্যান এবং যেটার অ্যাডাপ্টেশন হিন্দিতে এক রুকা হুয়া ফ্যাসলা, এইগুলো কারা কারা দেখেছেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার তো বেশ ভালো লেগেছে ফিল্মটা। এই ছিল আমার রিভিউ, এই ছিল আমার রিয়াকশন এই ফিল্মটাকে নিয়ে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।